নমস্কার। প্রশ্ন উঠে যাচ্ছে, রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি কোথায় মিটিং মিছিল করছে সেই খবর পুলিশ প্রশাসনের কাছে থাকলেও কোথায় বোমা তৈরির কারখানা তৈরি হচ্ছে সেই খবর পুলিশ প্রশাসনের কাছে থাকবে না। আসলেই কি এটা বিশ্বাসযোগ্য? বিস্ফোরণের পরই জখম অবস্থাতেই গা ঢাকা দিয়েছিলেন, বারংবার তার মোবাইলের টাওয়ার লোকেশন বদলাচ্ছিল। শেষে মোবাইলটি বন্ধ করে দেন নদিয়ার কল্যাণীর বাজি কারখানার মালিক খোকন বিশ্বাস। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় 7 ঘন্টা লুকোচুরির পরে কল্যাণী বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হলেন খোকন বিশ্বাস। কল্যাণী থানার পুলিশ সূত্রে খবর, খোকনের এক পরিচিতের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ বাজি কারখানা তৈরি করেছিলেন খোকন। শুক্রবার দুপুরে কারখানায় বিস্ফোরণে 4 শ্রমিক মারা গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে হাসপাতালে। শুক্রবার দুপুরে নদিয়ার কল্যাণী রথতলায় ঘন বসতিপূর্ণ এলাকা আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। পরে জানা যায় বিস্ফোরণের উৎসস্থল স্থানীয় বাজি কারখানা, যার মালিক খোকন বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, অনুমতি ছাড়াই খোকন একটি বাড়ি ঘিরে বাজি তৈরির মশলা জড়ো করে ব্যবসা শুরু করেন। আগুন নেভানোর সময় দমকলও জানিয়ে দেয় ওই বাজি কারখানা বৈধ ছিল না। যদিও স্থানীয় পুর প্রতিনিধি দাবি করেন বিস্ফোরণ স্থলটিতে বাজি কারখানা নয়, বাজির দোকান ছিল। পুলিশ অবশ্য অবৈধভাবে বাজি কারখানা চালানো এবং অনিচ্ছাকৃত খুনের দায়ে খোকনকে গ্রেপ্তার করেছে।